আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম করছি যুবরাজ খান আবির। আশা করি সবাই বেশ ভালো আছেন। বিশ্বকাপের আর বেশি দিন নাই, লাস্ট আর একটা বছর আছে। এর ভেতরে পেদ্রোর সেলসিতে যাওয়াটা ঠিক হলো কিনা এই বিষয়ে নিয়ে একটু কথাবার্তা বলি। গতকালকে আপনারা জানেন যে সেলসির সাথে পেদ্রোর ডিলটা কমপ্লিট হয়ে গেছে। সেলসির এই মুহূর্তে যে কন্ডিশন, এত প্লেয়ার তারা কিনছে, এত প্লেয়ার স্টক করে রাখছে, যার কারণে তারা প্রত্যেকটা প্লেয়ারকে সুযোগ দিতে পারে না, লোনে টোনে পাঠায় দেয়। এর আগে আর্নে সান্তোসকে কিনে রাখছে, লোনে পাঠায় দিছে। তো এত এত প্লেয়ারকে যদি আপনি কিনে যদি তাদেরকে ইউজ না করেন, সেটা কিন্তু প্লেয়ারদের ক্যারিয়ার নষ্ট, ক্লাবের টাকা নষ্ট। তো পারফেক্ট পরিকল্পনা ছাড়া এটা করাটা ঠিক না। জোয়াও পেদ্রো ব্রাইটনের একদম প্রাইম একটা প্লেয়ার এবং তাদের মূল একাদশের একটা প্লেয়ার। এমন একটা প্লেয়ারকে যখন সেলসি কিনছে, অবশ্যই সেলসি তাকে প্ল্যান করে কিনছে। যদি সেলসি জোয়াও পেদ্রোকে পারফেক্টলি ইউজ করতে না পারে, সেটা সেলসি কতটা খারাপ হবে যায় না, তবে জোয়াও পেদ্রো এবং ব্রাজিলের সবচেয়ে বেশি খারাপ হবে। আমরা জানি সাবেক বিশ্বকাপের জন্য কার্লো আনচেলত্তির প্ল্যানে জোয়াও পেদ্রো 100% আছে, কোনো সন্দেহ নাই, কোনো সন্দেহ নাই। এখানটাতে ম্যাথুস কুনিয়ার সাথে আমার কাছে মনে হয় জোয়াও পেদ্রো বেস্ট অপশন। রিচার্লিসন এর মধ্যে আর সম্ভাবনা নাই, গ্যাব্রিয়েল জেসুসরাও সুযোগ পাবে বলে মনে হয় না। এনরিক বলেন, ভিটর রক বলেন, এদের উপরে কার্লো কখনো আস্থা রাখবে না এত বড় টুর্নামেন্টে। সো ম্যাথুস কুনার সাথে জোয়াও পেদ্রো আমার কাছে মনে হয় বেস্ট অপশন। তবে 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 যদি আসলে সেলসিতে আসার পর তাকে পারফেক্টলি সুযোগ দেওয়া না হয়, যে সুযোগ সে ব্রাইটনে পাইছে, যে পারফরমেন্স সে ব্রাইটনে করছে, রেগুলারলি প্রায় গোল অ্যাসিস্ট করছে, এমন সুযোগ যদি সেলসিতে না পায়, তাহলে জোয়াও পেদ্রোর সামনে বিশ্বকাপের চান্স পাওয়াটা একটা কঠিন ব্যাপার। সেলসি যে পরিমাণ প্লেয়ার কিনছে, এত এত প্লেয়ার স্টক করে রাখছে তারা, তাদের এমনিতেই তাদের অনেক বেশি প্লেয়ার, তারপরে প্রত্যেকটা প্লেয়ারকে পারফেক্টলি সুযোগ দেওয়া হচ্ছে না। তো যার কারণে চেলসিতে প্রত্যেকটা প্লেয়ার সুযোগ পায় না। যেমন আন্ডে সানচেজকে ব্যাক নিয়ে আসছে লোন থেকে, তাকে একটু সুযোগ দিচ্ছে না, একটা ম্যাচে অনেক সুযোগ দিছিল। তো এই মুহূর্তে জোয়াও পেদ্রোকে যে নেসছে, জোয়াও পেদ্রো বক্স টু বক্স স্ট্রাইকার, খুব দুর্দান্ত একটা স্ট্রাইকার, বলার অপেক্ষা রাখে না। তবে ব্রাজিল দলে সুযোগ পেয়ে ভালো করতে পারে না, একটা ম্যাচে ভাই সুযোগ পাইলেই পারফরমেন্স করতে পারবে, সেটা এমন না, অ্যাডাপ্ট হতে টাইম লাগে। তো জোয়াও পেদ্রোর এই ডিলটা আমার কাছে মনে হয় একটা পারফেক্ট ডিল তখনই হবে যখন সেলসিটাকে পারফেক্টলি ইউজ করবে। আমি জানি জোয়াও পেদ্রো যখন ম্যাচ খেলবে তখন পারফরমেন্স নিজেই বের করে নিয়ে আসবে, কিন্তু সেলসি যদি তাকে পারফেক্টলি ইউজ করতে না পারে, তাহলে জোয়াও পেদ্রোর জন্য ব্রাজিলের জন্য খারাপ। আমার কাছে মনে হয় না যে বিশ্বকাপের আগে এই ডিলটা করা দরকার ছিল। আরো একটা বছর ব্রাইটন থাকতে পারতো, অন্তত বিশ্বকাপটা খেলে আসতে পারতো, এক্সপিরিয়েন্স, একটা টিম কম্বিনেশন, নতুন কন্ডিশনে এসে মানায় নেওয়াটা, একটা সিজন পাচ্ছে হাতে, কতটুকু ইফেক্টিভ হবে আসলে আমি জানি না। তবে আমার কাছে যেটা মনে হয় যেটা হচ্ছে ব্রাইটনে বেটার ছিল। তবে সেলসিতে আসছে একটা নতুন চ্যালেঞ্জ নিতে হবে, নিতেছে, দেখা যাক। প্রশংসা করি এই ডিলটার, এবং এই ডিলটার জন্য তাকে আমি আসলে কি বলবো, তাকে দোয়া করা ছাড়া কিছুই করার নাই, উইশ করা ছাড়া আসলে কিছুই করার নাই। চাই যে জোয়াও পেদ্রো যেন অন্তত ব্রাইটনের এই পারফরমেন্স ধরে রাখতে পারে এবং রেগুলারলি খেলার সুযোগ পায়। আর একটা ডিল, সেটা হচ্ছে আপনারা জানেন যে গার্সনকে নিয়ে অনেক অনেক কথাবার্তা হচ্ছে, যে গার্সন নাকি সৌদি প্রো লিগে অথবা জেনিতে যেতে পারে। সুখে থাকলে ভূতে গেলে একটা কথা আছে। তো যদি জেনিতে যাই বা আল হেলাল বা আল নাসেরে যাই, তাহলে গার্সনের ক্যারিয়ারটা ওখানে ফিনিশ ধরে নিতে পারেন, কারণ এখন তার ক্যারিয়ারে পারফেক্ট টাইমে আছে। ব্রাজিলিয়ান লিগের প্রতি নজরটাকে প্রত্যেকটা করছে, কিন্তু যখন সৌদি প্রো লিগ বা আপনি যখন জেনিতে যাবেন, তখন ওই প্লেয়ারকে নেক্সট ন্যাশনাল টিমে ডাকবে না, যতই ভালো প্লেয়ার হোক না কেন। তো আমার কাছে মনে হয় যে গার্সনের এই সিদ্ধান্তটা নেওয়া ঠিক হয় না, হবে না, এবং না নয় ভালো। ফ্লামেঙ্গোতে থাকুক, ফ্লামেঙ্গোতে ভালো পারফরমেন্স করতেছে, এইটা কন্টিনিউ করতে থাকুক। বাগদা ফ্লামেঙ্গোর এবং এখানটাতে গার্সনের উপর ডিসিশন, তবে এই ডিলটা না হওয়াই ভালো। সো এটুকু আলোচনা, আপনাদের মতামত অবশ্যই কমেন্টস করবেন। গার্সনের কি ইউরোপে যাওয়া উচিত নাকি উচিত না, এবং জোয়াও পেদ্রো যে সেলসিতে গেল, এটা নিয়ে আপনাদের মতামত অবশ্যই কমেন্টস করবেন। ধন্যবাদ সবাইকে।